গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে তড়িঘড়ি করে ভারতে সটকে পড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক পট পরিবর্তনের পর এবং দেশে ঘটে যাওয়া সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এখন একেবারেই তলানিতে। এমন পরিস্থিতিতে দুই দেশের বৈরিতা নিয়ে মুখ খুলেছেন চলচ্চিত্র নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, হাসিনার পতন হয়েছে, এই বাস্তবতা ভারতকে মেনে নিতেই হবে। শুধু তাই নয়, ভারত চাইলেই নতুন করে বাংলাদেশের সঙ্গে সেতু বন্ধন গড়তে পারত, অথচ তারা হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশিদের মনে আঘাত করেছে। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে এমনটি লিখেছেন ফারুকী। স্ট্যাটাসের শুরুতেই নির্মাতা লিখেন, হাসিনার অধ্যায় শেষ হওয়ার বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে ভারতের। বাংলাদেশের মানুষ সেই অধ্যায় চিরতরে বন্ধ করে দিয়েছে। ভারতীয় বন্ধুদের বোঝা উচিত যে গণহত্যার দায়ে অভিযুক্ত একজন খুনিকে আতিথ্য করা বাংলাদেশি জনগণের অনুভূতিতে আঘাতের শামিল। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যত সব বিভ্রান্তমূলক প্রচারে হুমড়ি খেয়ে পড়ে, অথচ এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে একটি নতুন সম্পর্কের সেতু গড়তে পারত ভারত, যেটি বুদ্ধিদীপ্তির পরিচয় হতো। বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী ভারতীয় মুসলমান ও খ্রিস্টানদের চেয়ে অনেক ভালো আছেন উল্লেখ করে তিনি লেখেন, বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের সরকার খুব ভাবছে। আগের সরকারের তুলনায় বাংলাদেশের সংখ্যালঘু সংক্রান্ত ঘটনার সংখ্যা প্রকৃতপক্ষে কমে গেছে। আমরা আন্তরিকভাবে সমস্ত শীর্ষ আন্তর্জাতিক সংবাদ প্ল্যাটফর্মের সাংবাদিকদের স্বাগত জানাই দেশের বাস্তব চিত্র তুলে ধরার জন্য। ইতিমধ্যে বিবিসি, আল জাজিরার মতো স্বনামধন্য গণমাধ্যমগুলো ভারতীয় মিডিয়ার ভুয়া খবরগুলো নজর এনেছে। সবশেষ ফারুকী লেখেন, ভারতীয় বন্ধুদের মনে রাখা দরকার যে তারা এমন একজনকে আশ্রয় দিয়েছেন যিনি ছিলেন একজন অত্যাচারী, যিনি টানা 3টি নির্বাচনের ভোটের অধিকার ছিনতাই করেছে, $234 বিলিয়ন পাচার করেছেন, তার মতের বাইরে যাওয়া হাজারো মানুষকে হত্যা করেছে। গত জুলাইতেই যার সংখ্যা ছিল 1,500, আরও অসংখ্য মানুষকে গুম করা হয়েছে যারা এখনও ফিরে আসেনি। তাহলে ভারত কেন আশা করে আমরা তাকে ভালোবাসবো? ভারতীয়রা কি আশা করে যে জার্মানরা হিটলারকে ভালোবাসবে? আবিদ হাসান, কালবেলা।